বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা এবং হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ১১৩ জনের নামে গুলশান থানায় মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির পক্ষে অভিযোগ দায়ের করা হয়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে চাইলে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের চারিদিকে বালুবাহী ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। সেদিকে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে বাড়ির প্রধান ফটকে আটকে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। প্রোগ্রাম বন্ধ করতে চান, সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন। সাহস নেই, 10টা লোক আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপি দিয়ে লোক আনায়। বুঝি এটা, না হলে এরকম এত করুণ পরিণতি হয়। 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে ধিক্কার দিই যে আজকে কি করছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারেন, সেভাবে আপনারা করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী। কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়, তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি, কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়, কেন সে আসছেন এখন সামনে? এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এত?